বন্ধুরা ম্যাপে দেখতে পাচ্ছেন এই দেশটি হচ্ছে মিশর আর এই পাশে রয়েছে এই দেশটি হচ্ছে সৌদি আরব। এই মিশরে জন্মেছেন হযরত মুসা আলাইহিসসালাম আর এইখানে সৌদি আরবের এই মক্কাতে জন্মগ্রহণ করেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বোঝার স্বার্থে আমরা যদি ম্যাপটাকে আরেকটু জুম করে দেখি, চলুন দেখি আমরা মিশরের অ্যাকচুয়ালি কোন প্লেসে হযরত মুসা আলাইহিসসালাম জন্মগ্রহণ করেছিলেন। আপনারা ম্যাপে দেখতে পাচ্ছেন এই যে এই পয়েন্ট দিয়ে একটি নদী বয়ে চলে গিয়েছে, যেটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম একটি নদী, যার নাম হচ্ছে নীল নদ। এই নীল নদের একদম এই শেষ পয়েন্টে একটা অঞ্চলের নাম ছিল গোশেন। অ্যাকচুয়ালি এই গোশেন অঞ্চলেই হযরত মুসা আলাইহিস সালামের জন্মগ্রহণ করেছিলেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন তখনকার যে বনু ইসরায়েল নামক একটা সম্প্রদায় ছিল এই অঞ্চলে। এই বনু ইসরায়েলে জন্মগ্রহণ করেছিলেন হযরত মুসা আলাইহিস সালাম। ঠিক তখনকার এই মিশরের কিং ছিলেন ফেরাউন নামে একজন লোক, যাকে সংক্ষেপে বলা হচ্ছে ফারাও। এই ফেরাউন একদিন স্বপ্নে দেখতে পান এই বনু ইসরায়েল সম্প্রদায়ের একটি শিশু ছেলে এই ফেরাউনের পুরো সাম্রাজ্য ধ্বংস করে দিচ্ছে। ফেরাউন এই স্বপ্ন দেখার পরেই অনেকটা চিন্তিত হয়ে পড়েন এবং এই বনু ইসরায়েলের যত শিশু বাচ্চা অর্থাৎ ছেলে বাচ্চা রয়েছে তাদেরকে হত্যা করার নির্দেশ দেন। অর্থাৎ এই বনু ইসরায়েলের যত ছেলে বাচ্চা জন্মগ্রহণ করার সাথে সাথেই এই ফেরাউনের লোকজন গিয়ে তাদেরকে হত্যা করে ফেলা শুরু করে। যার ফলশ্রুতিতে মুসা আলাইহিস সালামের মা যে কাজটি করেন সেটা হচ্ছে মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করার সাথে সাথে তাকে একটি পাত্রে করে এই নীল নদে ভাসিয়ে দেন। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই বিশাল এই নীল নদে ভাসিয়ে দেন। সো মুসা আলাইহিস সালামের এই বাক্স এই নীল নদে ভাসতে ভাসতে ফেরাউনের স্ত্রী আসিয়ার চোখে পড়ে এবং আসিয়া এই বাক্স কালেক্ট করে এই মুসা আলাইহিস সালামকে এই ফেরাউনের ঘরেই হচ্ছে লালন পালন করা শুরু করেন। মুসা আলাইহিস সালাম প্রাপ্তবয়স্ক হন এবং ইসলাম ধর্মের প্রচার শুরু করেন, আল্লাহর প্রচার শুরু করেন। তখন এই ফেরাউনের সাথে মুসার দ্বন্দ্ব বেঁধে যায়। পরে একটা সময় গিয়ে মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারী এবং ফেরাউনের সাথে যুদ্ধ শুরু হয়। যুদ্ধ শুরু হওয়ার পরে এই ফেরাউনের দলবল মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে তাড়া করতে থাকে। ফলশ্রুতিতে মুসা আলাইহিস সালাম এই রুটে ফেরাউনের লোকজনদের হাত থেকে বাঁচার জন্য এই পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লোহিত সাগর অর্থাৎ রেড সি। এই পয়েন্ট দিয়ে এসে এই লোহিত সাগর পাড়ি দিয়ে বর্তমান যে সৌদি আরবিয়া এই ল্যান্ডে চলে আসেন এবং মুসা আলাইহিস সালাম আসার সময় আল্লাহর সাহায্যে এই লোহিত সাগরের পানিকে মুসা আলাইহিস সালামের লাঠি দ্বারা আঘাত করার ফলে লোহিত সাগরের পানি দুই দিকে সরে যায়। দুই দিকে সরে যাওয়ার ফলে এই সাগরের মাঝখান দিয়ে একটি রাস্তা তৈরি হয় মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদের জন্য, যার ফলে মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা এই সাগরের মাঝখান দিয়ে পার হয়ে এই পাশে চলে আসেন। সো ফেরাউন এবং তার অনুসারীরা এসে যখন এই সাগরের মাঝখানে একদম অনেক ফাঁকা রাস্তা দেখতে পান, তখন তারাও এই মুসা আলাইহিস সালামকে তাড়া করতে করতে সাগরের মাঝখানে চলে আসেন। পরে আল্লাহর নির্দেশে পানি